রাস্তায় উল্টো পথে বাইক চালিয়ে আসছিলেন এক বাইকার। তা দেখতে পেয়ে তাকে থামার নির্দেশ দেন এক পুলিশ কনস্টেবল। যুবকও বাইক থামিয়ে কথা বলার জন্য এগিয়ে আসেন পুলিশের দিকে। কথা বলার এক পর্যায়ে ওই পুলিশ কনস্টেবল ক্ষিপ্ত হয়ে সজোরে থাপ্পড় মারেন হেলমেট পরিহিত ওই বাইকারকে। এক পর্যায়ে হেলমেট খুলে আবারও কথা বলতে এগিয়ে এলে এবার সেই তরুণের গালে সজোরে চড় বসান ওই ট্রাফিক পুলিশ। এক পর্যায়ে ওই তরুণ কাঁদতে শুরু করেন। সম্প্রতি এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এই ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই পুলিশের এই আচরণকে ক্ষমতার অপব্যবহার এবং অ্যাসল্ট বা হামলা হিসেবে অভিহিত করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করছেন যে কেবলমাত্র বিভাগীয় ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়, বরং ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত। পুলিশের এই আক্রমণাত্মক আচরণের ফলে ভুক্তভোগী যুবককে ভিডিওতে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু শহরের সিল্কবোর্ড জংশন এলাকায়। একটি সাধারণ ট্রাফিক চেকিং চলাকালীন এক ট্রাফিক পুলিশ কনস্টেবল কর্তৃক এই যুবককে চড় মারার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় নিতেশ নামে কেরালা থেকে আসা এক যুবককে ভুল পথে গাড়ি চালানোর দায়ে পুলিশ থামায়। কথা কাটাকাটির এক পর্যায়ে হেড কনস্টেবল মাল্লিকার্জুনা তেলি ওই যুবককে হেলমেট পরিহিত অবস্থাতেই চড় মারেন। যুবকটি হেলমেট খুলে এর প্রতিবাদ করলে তাকে আবারও চড় মারা হয়, যা উপস্থিত পথচারীদের ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পর অভিযুক্ত হেড কনস্টেবল মল্লিকার্জুনা তেলিকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। ডিসিপি গোপাল এম ব্যাকট নিশ্চিত করেছেন যে অপেশাদার আচরণের জন্য এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই যুবককেও ভুল পথে গাড়ি চালানোর জন্য 500 টাকা জরিমানা করা হয়েছে এবং ঘটনার সময় ঠিক কী ঘটেছিল তা নিশ্চিত করতে বডি অন ক্যামেরার ফুটেজও যাচাই করা হচ্ছে। এই ঘটনার পর শহর জুড়ে ট্রাফিক পুলিশের আচরণ এবং নাগরিকদের অধিকার নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।